জাহাঙ্গীর খান, আগেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে তার পুষ্পা মানে তিনি বলেছিলেন যে ঝুঁকে গেলে, তিনি অনেক আগেই ঝুঁকে গেছিলেন, আর এবার একেবারে যেন মিলিয়ে গেলেন। তার কারণ এবার একেবারে পুলিশের জালে। অবশ্যই ডিটেল আপনাদেরকে আমরা দেব, কোথা থেকে কিভাবে ফলতার পুষ্পাকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর রাখবো, আপডেট নেব সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, কি কি খবর এখনো অবধি? দেখো, বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের জালে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান ফলতার পুনর্নির্বাচনের আগে সেই ইলেকশন থেকে সরে দাঁড়িয়েছিল। এবার যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে তাকে সম্ভবত নেপাল এবং ভারত বাংলাদেশ সীমান্ত আছে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে। সে নেপাল হয়ে বিদেশে পালানোর ছক কষেছিল বলে ইতিমধ্যে তদন্তকারী সূত্রে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলতায় দিনের পর দিন ওপর মানুষের ওপর অত্যাচার, লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে খুনের চক্রান্তেরও। এবং সব কিছু মিলিয়ে অবশেষে জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা ধরা পড়ল, যে পুষ্পাকে বিগত ভোটগুলোতে রীতিমতো দাপটের সঙ্গে লুট করতে দেখা গেছে ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে যাকে বলা হতো, সেই জাহাঙ্গীর খান অবশেষে পুলিশের জালে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুতই কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তুমি সঙ্গে থাকো সায়ন্ত, এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। ফলতার পুষ্পা এবার গ্রেফতার, আগেই তিনি ঝুঁকেছিলেন আর এবার যেন একেবারে মিলিয়ে গেলেন। তার দাপট কোথায়, এত কথা কোথায় গেল? উপনির্বাচনের কিছু ঘন্টা আগে যেখান থেকে নিজেকে সরিয়ে ফেলেছিলেন, তারপর থেকেই একেবারে বেপাত্তার। এবার একেবারে এই ছবিটা দেখতে হবে, যেটা আমরা গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আর কয়েক ঘন্টা পর ফলতার পুষ্পার যে আওয়াজ, গলাবাজি যা যা চলতো, তা এবার চলবে গারদের ওপারে। তার কারণ এখনো অবধি যে খবর এসছে, একেবারে সীমান্তর কাছ থেকে উদ্ধার, তাকে গ্রেফতার করা গিয়েছে। আমি আরেকবার একটু শান্তর কাছে জানতে চাইবো। শান্ত, যেহেতু একদম আমরা প্রাথমিকভাবে খবরগুলো একটার পর একটা আসছে, আমরা জানাচ্ছি এক্স্যাক্টলি কোন জায়গা, মানে ঠিক কি অবস্থায় ছিল, কোনো হোটেলে নাকি কোথায় ছিল, কিছু জানা যাচ্ছে? যেটা দেখো, তদন্তকারী সূত্রে যেটা জানা যাচ্ছে, সে দুদিন ধরে নেপাল সীমান্তের কাছে একটি হোটেলে লুকিয়েছিল এবং সেটা তার পরিচিত একজনের হোটেলে লুকিয়েছিল বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। তবে সে কোথা থেকে এখনও গ্রেপ্তার হয়েছে এবং কোনখান থেকে মূলত তদন্তকারীরা নিজেদের যাবতীয় নকশা এঁকে নিয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য, সেটা কিন্তু এখনও তদন্তকারীদের সূত্রে জানা যায়নি। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে দীর্ঘদিন যে দাপট দেখিয়েছিল পুষ্পা, যে পুষ্পা বলেছিল ঝুঁকাগানি, সেই পুষ্পাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হলো বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওর কাছে কিন্তু একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। এই নথিপত্রগুলো কোথা থেকে এলো এবং কী নথিপত্র, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা আরও একটি, সে প্রথমে তাকে তদন্তকারীরা তার মোবাইল নম্বর ট্র্যাক করে, যে নতুন মোবাইল নম্বর নিয়েছিল সেই মোবাইল নম্বর ট্র্যাক করে, এমনকি সে যেখানে পালাতে পারে সেই জায়গাগুলোতে তদন্তকারীরা নিজেদের টিম রেখে দিয়েছিল। তারা সেখান থেকে পালানোর ছক কষেছিল এই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। অবশেষে সেখান থেকে ধরা পড়েছে। এবার সেটাই দেখার বিষয় যে মূলত কিভাবে তাকে ধরলো এবং কোন জায়গা থেকে ধরলো, সেটা আরও কিছুক্ষণ গেলে বোঝা যাবে। একেবারে একটু তো সময় অবশ্যই লাগবে। তুমি সঙ্গে থাকো সায়ন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক অভিযোগ জাহাঙ্গীর খান মানে ফলতার পুষ্পার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা জানি ভোটের দিন 29 তারিখ ঠিক কি হয়েছিল, যারা ভোট দিচ্ছিলেন, যারা সাধারণ মানুষ, তারা এসে কি বলেছিলেন, সেই কথাগুলো বারবার মনে পড়ছে। এবং তারপর যখন পুনর্নির্বাচন ঘোষণা হলো, তা পুনর্নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে নিজেকে সরিয়ে নিয়েছিল, ঠিক যেমন এই ছবিটার মতো। ছিল বাঘ, হয়ে গেল ইঁদুর। এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রেখেছি আমরা। ফলতার পুষ্পা, যিনি নিজেকে মনে করতেন অভিষেকের ডান হাত এবং যার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা টিভি9 বাংলা আপনাদেরকে শুনিয়েছিলাম সেখানকার সাধারণ মানুষের কথা, কিভাবে অত্যাচার চালাতো এই জাহাঙ্গীর খান, এই ফলতার পুষ্পা।
নিজের দাপট দেখাতে গিয়ে কিভাবে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। ছোট থেকে ছোট বিষয়, বাড়ির জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতে প্রভাব পড়েছিল। আমরা সেটা বারবার সেই সমস্ত সাধারণ মানুষের কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। যখন সে নিজেকে সরিয়ে নিয়েছিল নির্বাচন থেকে, সেখানকার মানুষের উল্লাস দেখেছিলাম। আর এবার তার দাপট কোথায় যে নিজেকে বাঘ মনে করত? এখন পুষ্পা ইঁদুর হয়ে গেছে। এখন পুলিশের জালে সে। অবশ্যই প্রাথমিকভাবে একটার পর একটা খবর আমাদের কাছে আসছে, কারণ পালানোর চেষ্টা করেছিল ইঁদুরের মতো, একেবারে যদি মাটির তলা দিয়ে পালিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করেছিল ফলতার এই পুষ্পা, কিন্তু পারেনি। আমি আরেকবার সায়ন্তর কাছে একদম যেতে চাইবো। সায়ন্ত, অবশ্যই তুমি যে তথ্যগুলো দিচ্ছিলে যে তার পরিচিত কারোর হোটেলে সে আশ্রয় নিয়েছিল, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এসটিএফ এর কাছে সব খবর, মানে তার কি লোকেশন ট্র্যাক করা হচ্ছিল? একদমই, তার লোকেশন তো ট্র্যাক করা হচ্ছিল। দেখো সে কোন জায়গা দিয়ে পালাতে পারে, তার পরিচিতরা কোথায় কোথায় আছে, সেই বিষয়টি কিন্তু আগে থেকে রেকি করেছিল হচ্ছে তদন্তকারীরা, যে কারণে তারা মূলত জাহাঙ্গীর যে এলাকা দিয়ে পালাতে পারে সেই সব এলাকাতে নিজেদের পুলিশ পোস্টিং রেখেছিল বা তদন্তকারীরা ছদ্মবেশে লুকিয়েছিল, এবং স্বাভাবিকভাবেই তারপরে কিন্তু তাকে ধরতে সক্ষম হয়েছে। তবে একটা বিষয় তোমাকে গুরুত্বপূর্ণভাবে বলি, এই জাহাঙ্গীর কিন্তু এর আগেও নানাভাবে এই এলাকায় গিয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু সেই খবরটা পেয়ে যায় যে এই এলাকায় অবাধ যাতায়াত রয়েছে জাহাঙ্গীরে, স্বাভাবিকভাবে নিজেদের যারা তদন্তকারী আছে বা পুলিশ আছে বা গোয়েন্দা টিম আছে তাদেরকে সেখানে রাখা হয়। অবশেষে মূলত এই সীমান্ত পেরোনোর আগেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের ফলতা থেকে 1,70,000 ভোট লিড দিয়েছিল, সেই জাহাঙ্গীর খানকে আমরা দেখে নিয়েছিলাম পুনর্নির্বাচনের আগে তার গলা কিভাবে মিয়ে যেতে, কিভাবে সে চুপসে গিয়েছিল। সেই জাহাঙ্গীর খান অবশেষে ধরা পড়লো। স্বাভাবিকভাবে ফলতার মানুষ কিন্তু এইটাই দাবি জানাচ্ছিল, দীর্ঘদিন ধরে তার দাবি ছিল জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে। জাহাঙ্গীর খান সায়ন্ত, ফলতায় একটা মানে অঘোষিত সেলিব্রেশন চলছে, এখন বোধহয় একটা অঘোষিত উৎসব চলছে ফলতা। অবশ্যই সেই ছবিটা আশা করি একটু পরেই আমরা পেয়ে যাবো, আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে পারবো, কারণ জাহাঙ্গীর যখন গ্রেফতার হয়েছে ফলতার ছবিটা তো অবশ্যই দেখতে হয়। কিন্তু ফলতার কথাই যখন বলছি, ভোটের আগের ছবিটা দেখবো না? কারণ নিজেকে যখন পুষ্পা বলছে জাহাঙ্গীর খান, তখন দাবাং পুলিশ গিয়ে পৌঁছলো একেবারে তার বাড়ির সামনে। যদি জাহাঙ্গীর পুষ্পা হয়ে থাকে, তাহলে অজয় পাল শর্মা কি? অজয় পাল শর্মা দাবাংয়ের মতো গিয়েছিলেন তার বাড়ির সামনে, গিয়ে বলেছিলেন জাহাঙ্গীরকে সাবধান হতে বলুন, তার খেলা আর চলবে না। সেই কথাটা অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি জাহাঙ্গীর খান নিজেকে যখন পুষ্পা বলেছিলেন, ঝুঁকেগা নেই, তার সেই ডায়লগটাও আরো একবার। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आने वाले कह रहे हैं कि वोट नहीं, तुम्हारा ऐसे कह रहा कि 10 लोग हैं यहाँ पे, तुम कह रहे 14 लोग हैं यहाँ पे, तमाशा है क्या ये? তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। শুভেন্দু অধিকারী সেই সময় ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাতে চাই। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। একাধিক অভিযোগ,
এই পুষ্পা, এই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সাধারণ মানুষ অভিযোগ মানে কিছুটা তারা মানে একদম এফআইআর করে জানা গেল, কিন্তু বাকিটা জানা যায়নি। সেটা আমরা টিভি9 বাংলা যখন ফলতায় পৌঁছেছিলাম আমাদের প্রতিনিধিকে বলেছিল যে ছোট থেকে ছোট বিষয় কিভাবে অত্যাচার চালাতো এই জাহাঙ্গীর খান। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে শান্ত ভট্টাচার্য রয়েছে। শান্ত, আরো একবার জেনে নেব ঠিক কি কি অভিযোগ এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। দেখো, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। লুট, জমি দখল, মারধর, এমনকি যারা বিজেপি করতো, সে যখন তৃণমূল যখন ক্ষমতা ছিল, যারা বিজেপি করতো বা সিপিএম করতো তাদেরকে নিজের এক গুপ্তখানা রয়েছে, অর্থাৎ গুপ্ত ঘর রয়েছে, সেই গুপ্ত ঘরে আটকে রেখে মারধর, জরিমানা করা, খুনের চেষ্টা করা সহ একাধিক অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডান হাতের বিরুদ্ধে। এবং এই জাহাঙ্গীর খান কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় বলিয়ান হয়ে ফলতায় রীতিমতো ত্রাসের সাম্রাজ্য তৈরি করেছিল, নিজের একটা আলাদা সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। যার যে অ্যাসোসিয়েটরা রয়েছে তারা যেভাবে অত্যাচার চালাতো, সাধারণ মানুষ কিন্তু রীতিমতো বিতশ্রদ্ধ ছিল। পুলিশকে বারবার তারা অভিযোগ করেও পুলিশ কিছুই তাদের কোনো সুবিধা দিতে পারতো না, এমনকি পুলিশ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। স্থানীয় মানুষ কিন্তু এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার দিকে আরো নজর থাকবেই। শান্ত, আপাতত ধন্যবাদ তোমায়।